উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার ৫ জুলাই বিকেলে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার মোট ২৮টি ইউনিয়নে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। যখন এলাকার ইলেকশন দাঁড়ায় তখনকে খালা মাসি ফুবু আপনারা ভোট দিবেন, আপনার সহযোগিতা করবো, আপনার করে পিছিয়ে থাকবো। এখানকে সবাই এখানকে ধরে বিলে তো পার করা হয়েছে, এখন আঙ্গারে খোঁজ খবর নেয় না। এখানকে যার যার মতো তো সবাই থাকে না। আমরা যে কষ্ট করে মিনছি আছি, এক সপ্তাহ হলে পানি উড়ে আঙ্গের এলাকাত কোনো মেম্বারও আসে না, চেয়ারম্যানও আসে না। বন্যার পানিতে দেন টিউবওয়েলটাও ডুবে গেছে গা, পানিরও সমস্যা, আঙ্গের খরিখেরও সমস্যা। খাওয়া দাওয়া নাই, এই সহি চলায় জায়গায় সহি জায়গায় দেয়, টং জায়গায় দেয়, এই টিউবওয়েলে পানি খাওয়ার পাই না, পায়খানা নাই গিয়ে কেউ খোঁজ খবর নেয় না, নাও দরকার নাই গিয়ে ওরা কোনো নেতা খাতারা খোঁজ খবর নেয় না। এখন ওই যে ২-৩ দিন পর পর পাকটা করি ওই বেটি জামাইরে দেয়, আমার ছোটো ভাইরা ভাতটা দিয়ে যায়, যাত এই খাই এই কষ্ট। পানিবন্দী হয়ে পড়েছে ৫০,০০০ মানুষ। বন্যার্ত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের অভাব। আমরা অসহায় মানুষ, বন্যা পানি খুব পানি ভাসিয়ে নেছি, ঘর নাই, বিয়ে নাই, কষ্ট। ঘর বাড়িতে অন্য বাড়ি যাওয়া লাগে, তাও জায়গা পাওয়া যায় না, বাসা পাওয়া যায় না, কত কষ্ট, চিপে চাপি। তারপরে পানি টিউবওয়েলের পানি রানি হাতে তোলাই গেছে গা, খাওয়া কষ্ট। এনকা কি করুন, কুড়াই যায় আসবে না। মনে করেন পানির ভিতরে আমরা রয়েছি, মনে করেন ফ্যামিলি নিয়ে কষ্ট করতেছি, খাওয়া দাওয়া নাই, আন্দা বাড়ি নাই গা। মনে করেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে ১ কোমর পানি, বাইরে হইলো ছাতি পর্যন্ত পানি। মনে করেন ভোটের সময় সবাই আহে, নেতা খেতারা মনে করেন আইসি খোঁজ খবর করে নিয়ে ভোট মুট নিয়ে যায় ৩-৪ বার করে, কিন্তু তারপরে ভোটের পরে মনে করেন কেউ কারো খবর নেয় না। এই যে আমরা পানির ভিতরে বিপদে পড়ছি, খাওয়ার নাই, দাওয়ার নাই, পকেটে নাই টাকা, আবার মনে করেন যাইতে পারতাছি না কোনো জায়গায়, কোনো কিছু করতে পারতাছি না। কিন্তু তাও নেতা খেতারা মনে করেন ভোটের সময় আইসে ঠিকই, এখনো কেউ আসে নাই। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের জন্য ৩০০ মেট্রিক টন চাল ও ৩,৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।